আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগ হয়ে গেছে এখন যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম। এখানে যেই দল যখন যাকে মন চাচ্ছে তাকে দলে নিচ্ছে, কেউ কারণ দেখাচ্ছে যে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিচ্ছে, যেরকমটা সাকিবকে নিয়েছিল কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু আবার কাজ দেখতে পারলাম যে হোবার্ট হ্যারিকেন্স তারা তিনজন নতুন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। এরকমটা কিন্তু চলমান আছেই। এর মধ্যে খবর আসলো যে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স তাদের দলের অষ্টম ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে আফগান 25 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইকে। অলরেডি কিন্তু তাদের 8জন দেশীয় এবং 7জন বিদেশি ক্রিকেটার ছিল, তার সাথে এখন আবার এই উমরজাইকে তারা দলে নিয়েছে, কারণ সবাই নিচ্ছে আসলে রংপুর রাইডার্স কেন চুপ থাকবে। তবে আজমতুল্লাহ উমরজাইয়ের রিসেন্ট টি-20 পারফরমেন্স নিয়ে আমি কিছুটা শঙ্কায় আছি যে সে কীরকম ডেলিভার করতে পারবে রংপুরের জার্সিতে। যদিও বিপিএলে কিন্তু 2023 এবং 24 আসরে রংপুর রাইডার্সের জার্সিতে টানা 2 বছর খেলেছিল এবং বিপিএলে 3টি আসর মোট খেলেছে। এর মধ্যে 2022 বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছিল, 3টি আসর খেলেছে। এছাড়া আইপিএলও কিন্তু এবছর সে খেলেছে পাঞ্জাব কিংসের হয়ে, এর আগের বছর গত আইপিএলে সে খেলেছিল গুজরাট টাইটান্সের হয়ে। এই সব কিছু নিয়ে কথা বলবো, কিন্তু সব কিছুর মাঝখানে আপনারা খুঁজে পাবেন যে তার রিসেন্ট পারফরমেন্সটা আসলে টি-20তে স্বভাব সুলভ টি-20 পারফরমেন্স না, যতটা তার থেকে আশা। যদিও ওয়ানডে ফরম্যাটে সে ভালো করছে। শুরুটা করতে চাই, সে এখন পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে একটি টেস্ট, 39টি ওডিআই এবং 47টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এর মধ্যে 47টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে 474 রান করেছে, মাত্র 111 স্ট্রাইক রেটে, 31টি উইকেট শিকার করেছে, 8.37 ইকোনমি রেটে। এখন অনেকেই বলবে যে ইন্টারন্যাশনাল আমরা আপডেট জেনে কি করব, অন্য কোনো আপডেট দেন। সেটাকে আমি ছোট করলাম। গত বছর সবশেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে সে। গত বছর আফগানদের হয়ে সে 21টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 21 ম্যাচ খেলে করেছে মাত্র 269 রান, 12 এভারেজ এবং 106 স্ট্রাইক রেটে, এবং বল হাতে উইকেট শিকার করেছে 18টি, 8.07 ইকোনমি রেটে। বোলিংটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ব্যাটিংটা যাচ্ছে তাই অবস্থা ছিল গত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এখন যদি আমরা আসি তার ডোমেস্টিক ক্রিকেটে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে ফ্রাঞ্চাইজ ক্রিকেট মিলে সে এখন পর্যন্ত 129টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 129টি টি-20 ম্যাচ খেলে 1333 রান করেছে, 131 স্ট্রাইক রেটে, এবং বল হাতে 114টি উইকেট শিকার করেছে, 8.38 ইকোনমি রেটে। এখানে তার ওভারঅল টি-20 ক্যারিয়ারটা কিন্তু ভালো। 131 স্ট্রাইক রেটে 1300-এর উপর রান করেছে, প্লাস উইকেট শিকার করেছে 114টি, 129 ম্যাচে, ইকোনমি রেটটা মোটামুটি ভালো, যদিও 8-এর উপরে। কিন্তু এখন যদি আসি তার রিসেন্ট একদম পারফরমেন্সে, যেটা তার পারফরমেন্সটাকে মূলত মূল্যায়ন করবে ওভারঅল বাদ দিয়ে, এর মধ্যে রিসেন্টলির কথা বললে সে কিন্তু যেটা বললাম আইপিএলে লাস্ট 2 আসর যাবৎ খেলছে গুজরাট টাইটান্স, এবং এই বছর সবশেষ খেলেছে পাঞ্জাব কিংসের হয়ে। এছাড়া এসএ টি-20তে এবছর সে খেলেছে 2024-25 আসরে খেলেছে এমআই ক্যাপটাউনের হয়ে। এবং বিপিএল এর কথা বললে বিপিএলে সে 2022, 23, 24 3টি আসরে খেলেছে, প্রথমত ঢাকা ফ্রাঞ্চাইজি এবং সবশেষ 2 আসরে খেলেছে রংপুর রাইডার্সের হয়ে। এর মধ্যে সবশেষ 2024 সালে, গত বিপিএলে সে খেলেনি, 2024 বিপিএলে সে খেলেছিল রংপুর রাইডার্সের জার্সিতে। সেবার সে 7 ম্যাচ খেলে 145 স্ট্রাইক রেট, 150 রান করেছিল, বল হাতে 7.20 ইকোনমি রেটে, 5টি উইকেট শিকার করেছিল, দুর্দান্ত পারফর্ম করে গিয়েছিল। কিন্তু 2024 বিপিএল সেই হিসাবে রংপুরের সাথে তার ম্যাচ না হয় হয়ে যাবে। কিন্তু একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলে তার পারফরমেন্সটা একদমই যাচ্ছে তাই। এবছরের এসএ টি-20তে সে এমআই ক্যাপটাউনের হয়ে 5 ম্যাচ খেলে করেছে মোটে 18 রান, বল হাতে 8 ইকোনমি রেটে, নিয়েছে মাত্র 2 উইকেট। এবং সবশেষ আইপিএলে এবছর যেটা হলো মার্চ থেকে মে মাসে যে আইপিএলটা অনুষ্ঠিত হলো, আইপিএলে সে পাঞ্জাব কিংসের হয়ে তেমন খুব বেশি একটা সুবিধা করতে পারেনি। 9 ম্যাচ খেলে 5 ইনিংসে ব্যাট করে 139 স্ট্রাইক রেটে 57 রান করেছে, ব্যাট করার খুব একটা বেশি সুযোগ পায়নি, কিন্তু বল হাতে উইকেট শিকার করেছে 8টি, ইকোনমি রেট 10-এর উপরে। উইকেট কিন্তু ঠিকই শিকার করছে, কিন্তু ইকোনমি রেটটা 10.33, যার কারণে তার এই যে রিসেন্টলি যে তার পারফরমেন্স, ব্যাটিংয়ের কথা বললে ব্যাটিংয়ের অবস্থা গত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাচ্ছে তাই ছিল। এছাড়া এবছর যে ব্যাটিং করেছে এসএ টি-20তে বা আইপিএলও মোটামুটি ব্যাটিং করেছে, উইকেট শিকার করছে কিন্তু ইকোনমিক্যাল হতে পারছে না। এখন যদিও আজমতুল্লাহ উমরজাই যেই রেঞ্জে বল করে হয়তোবা গায়নার উইকেটে রংপুরের দলের জন্য হয়তোবা ইফেক্টিভ হতে পারে, তবে একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে তার পারফরমেন্সে কিন্তু আমি লাস্ট 1-1.5 বছরে তেমন একটা খুশি নই। যদিও প্লাস পয়েন্ট একটা আছে যে রংপুর জার্সিতে বিপিএলে ভালো করেছিল, কিন্তু আমরা তো আর বাংলাদেশে খেলবো না, আমরা খেলবো গ্লোবাল সুপার লিগে। এখন দেখার বিষয় গ্লোবাল সুপার লিগে রংপুরের দলের হয়ে সে কিরকম পারফরমেন্স করে। রংপুর রাইডার্স তাকে দলে নেওয়ার পেছনে আরেকটা কারণ হতে পারে, তাদের দলে মাত্র 3জন পেসার রয়েছে, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ এবং আকিব জাভেদ। তাদের দলের হয়তো আরেকটা পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন ছিল, কারণ কাইল ম্যাচ আছে উপরে টপ অর্ডার, কিন্তু তারা হয়তো বা একটা জেনুইন পেসার তাদের প্রয়োজন ছিল, সেই হিসাবে তারা কিন্তু আজমতুল্লাহ উমরজাইকে নিয়েছে। এখন নতুন করে আর কোনো ক্রিকেটারকে নিবে কিনা সেটা জানা নেই, তবে আমার মনে হয় না আর নিবে, কারণ আমরা তো 3 দিন বাকি আছে গ্লোবাল সুপার লিগের। এছাড়া হোবার্ট হ্যারিকেন্সে যে 3জন ক্রিকেটার নিয়েছে, এছাড়া অন্যান্য দলে যে ক্রিকেটারগুলোকে নিয়েছে সেটি নিয়েও চেষ্টা করবো কোনো ভিডিও আনার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।